নিয়ে এসছো? আজকে পুজোর বাজার নাকি? আজকে মিনি কুকার বের করা হয়েছে। কি এসছে সব বার করে একটা জিনিস কিছু নিয়ে এসছো আমার জন্য? অনেক কিছু আছে। তুমি এদিকে রাখো, কিছু নিয়ে এসছো এদিকে রাখো, ভিতরে কত কিছু অনেক জিনিস আছে। তুমি একটা করে বার করে বাইরে আমি দূর থেকে দেখাচ্ছি। সব প্যাকেটে আছে সব। আস্তে সরি ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম আমি। এখানে সব রকম সুবিধা পাওয়া যায়, এটা কিন্তু দীঘাতে পাওয়া যায় না। এগুলো পাওয়া যায় না। এরকম পার্সেল পরোটা শুধু তেল দিয়ে ছাকা হবে নাকি? ভাজা হবে, হালকা তেলে ভাজা হবে। সব কিছু রেডি করে এসেছে। হ্যাঁ। তো মাখার কষ্ট নেই, বেলার কষ্ট নেই, কোনো কষ্ট করতে হবে না, শুধু কড়াই ফেলো আর ভাজো। ভাজলেই রেডি হয়ে যাবে, এটা ভাজলেই রেডি খাবার মতো রেডি। এই জিনিসগুলো, এই সুবিধাগুলো কিন্তু দীঘাতে আমাদের পাওয়া যায় না। এই যে এত কিছু নিয়ে এসেছে আমার হাজবেন্ড আমার জন্য আজকে। বলতো এটা কি শোনে? এই যে মিনি কুকার রান্না করবো এখন। কি রান্না করবে এখানে? ছোলা সিদ্ধ করবো। আজকে করতে হতো, সেই জন্য প্রথমে ছোলা সিদ্ধ করবো, তারপরে দেখছি কি করা যায়। ভাবছি যে পায়েস করবো, না হলে সিমাই করবো রাতের জন্য। আর এই যে পরোটা এনেছো, এটা ভাজবো খাওয়ার জন্য, আলুদম পরোটা। ঠিক আছে। ফল নিয়ে এসছো, এগুলো খাবো। একা তো খাবো না, বেশি তো কিছু করার মানে কি করলে কে খাবে এত কিছু। ঠিক আছে, আগে তাহলে ছোলাটা সিদ্ধ করো। ঠিক আছে। ফার্স্ট টাইম শোনা আজকে মিনি কুকারে রান্না করছে, ছোলা সিদ্ধ করছে। ছোলা সিদ্ধ করছি, সব সিদ্ধ করবো। তুমি খাবে না? অর্ধেক করো, বেশি কাঁচা রাখো কিছু। হয়ে যাবে না? ঠিক আছে তাহলে। আর কি দিবে তোতে? লবণ বা লঙ্কা, একটু লবণ দাও, আর একটু দাও। লাগবে আমি বুঝতে পারছি। ঠিক আছে, সোনা সব সেট আপ নিয়ে বসে আছে, রান্না করবে জন্য। আজকে ব্রত রেখেছে, সব নিরামিষ জিনিস। আজকে আমাদের চেন্নাইতে মানে পুজো হচ্ছে না, তার জন্য এইভাবে মানে বাড়িতে রান্না করে দিন কাটাচ্ছি আর কি। সাজগুজও করিনি আজকে, কিছু করিনি। মানে আজকে কোথাও যাওয়া হয়নি সোনাকে অষ্টমীর নিয়ে। দিন প্রত্যেকবার আমি নতুন শাড়ি পরি। বাড়িতে থাকি কোথায়? বাড়িতে থাকলে, দীঘাতে থাকলে কত জায়গায় ঘোরা হতো, কত জায়গায় ঘোরা হতো। আজকে দিনে মন্দিরে পুজো দিতে যেতাম, কত কি। কিন্তু আজকে আর সেটা হলো না, তো সেই জন্য আজকে বসে রান্না করছি। আজকে কি সুন্দর রান্না হচ্ছে। ফার্স্ট টাইম এরকম মিনি কুকারে রান্না করছি। আজকে আমি নিজে সার্ভিস করিনি, কিন্তু রান্নাঘরে সব কিছু নতুন ব্যবহার করেছি, সব কিছু, এমনকি এইগুলোও সব নতুন। এখন তো ফলগুলো নিয়ে এসছো তুমি, ঝুড়িটাও নতুন ইউজ করছি। এই যে মিনি কুকার, তারপরে এই সব জিনিসগুলো সব নতুন আজকে ব্যবহার করছি। সব বাটি, কাঠের চামচ, সব কিছু আজকে ব্যবহার করছি। কিন্তু আমি নিজে সাজিনি। প্রত্যেকবার অষ্টমীতে আমি নিজে সার্ভিস করতাম, ভালো কাপড় পরে মন্দিরে পুজো দিতে যেতাম। কিন্তু চেন্নাইতে তো পুজো হয় না, আমার কষ্ট হচ্ছে, মিস করছি পুজো। তাও কী করবো, রুমে পুরোনো ড্রেস পরে রান্না করছি। রান্নার সব কিছু নতুন নিয়ে, নিজের একার জন্য। আবার আমি একা ব্রত করেছি, আমার হাজব্যান্ড করেনি, তো আমি করেছি, তার জন্য ছোলা সিদ্ধ করছি। তারপর পরোটা, এই যে পরোটা এনেছে আমার হাজব্যান্ড, এটা ভাজবো। তারপর আলুদম বানাবো, আর পপকর্ন সেদ্ধ করবো, আর সিমাই বা পায়েস কিছু একটা করবো। আমার খুব ভালো লাগছে বন্ধুদের ব্যাপারটা। রুমে বসে নিজের মতন করে চামচটা বড় হয়ে গেছে, একটা ছোট চামচ আনতে হবে। আজকে কিচেন রুমে রান্না করছি না, আজকে বেডরুমে রান্না করছি। যেহেতু খাট ফেলা হয়নি, তার জন্য বেডরুমে রান্না করছি। আর সবথেকে বড় কথা, নিরামিষ রান্না না, নিরামিষ রান্না করছি বলে রুমে রান্না করছি। আর সব কিছু নতুন ব্যবহার করছি, খুব ভালো লাগছে। শুধু কষ্ট হচ্ছে একটু আমার, যে আমি পুজোতে মন্দিরে যেতে পারছি না। বাড়িতে থাকলে কত জায়গায় যাওয়া হতো, বাড়িতে থাকলে অনেক মন্দিরে যাওয়া হতো, তারপর পুজো দিতে পারতাম, মায়ের দর্শন করতে পারতাম। এটা হচ্ছে না, আমার খারাপ লাগছে। আর আমার মানে জন্ম থেকে ফার্স্ট টাইম যে আমি এই প্রথমবার মন্দিরে যেতে পারলাম না। ব্রত করেছি বাট মন্দিরে যেতে পারছি না, এটাই আমার কষ্ট হচ্ছে, খুব মিস করছি আমি অ্যাকচুয়ালি। কিন্তু এমন একটা জায়গা আছে যে এখানে পুজো হয় না। আমি ভাবতে পারি পুজো হলে যেতে পারতাম কোথাও, কিন্তু এখানে তো পুজো হয় না। অনেক জায়গায় আমরা খুঁজে রেখেছি যে কোথায় পুজো হয়। ছোলা সেদ্ধ প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে, আর একটু ভালো হয়ে যাবে। নামিয়ে নেবে, একটু জল বেশি হয়ে গেছে, ফার্স্ট টাইম রান্না করছি তো। আর আমার খুন্তিটা কত বড় হয়ে গেছে, আমার মিনি কুকার থেকে খুন্তি বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি খুন্তিটা আনা হয়েছিল করার জন্য, তো সেটা আর হচ্ছে না, এখন নিরামিষ ফার্স্ট, তার জন্য এই খুন্তিটা বের করেছি, কাঠের খুন্তি। প্লাস্টিক স্টিল দুটো, হ্যাঁ স্টিলও ব্যবহার করা হয় না, আমি জানি না। ইউজ করা যাবে কিন্তু স্টিলটা ইউজ করা হয় না। আমি অ্যাকচুয়ালি জানি না ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমি জানি না মিনি কুকারে কি স্টিল ইউজ করা হয় কিনা, তার জন্য প্লাস্টিকের কাঠের খুন্তি বের করে রান্না করছি, তাই খুন্তিটা বড় হয়ে গেছে। আমি
আমরা এখন রান্নাঘরে চলে এসেছি, সেখানে অসুবিধা হলো একটু রান্না করতে, গরমও লাগছিল। আর আমি এখন ডিউটিতে চলে যাবো, সোনা সেখানে একা বসে করতে পারবো না কিছু রান্না বান্না, তার জন্য এখানে হাতের কাছে সব আছে, কিচেন চলে এসেছি। ছোলা সেদ্ধটা হয়ে গেছে, বাকি জিনিসগুলো বানাবে এখানে সোনা, ঠিক আছে? আর একটু দেখে বানাবে, সাবধানে বানাবে, ঠিক আছে? কারেন্টের জিনিস। ঠিকঠাক লাগছে? হ্যাঁ ঠিক আছে। পুরো ঘেমে গেছি। এখানে রান্না করে নিবো, এখন করবো আলুদম করবো। আর পরোটাটা কীভাবে করবো সেটাই ভাবছি। পরোটা তো অনেক বড় সাইজ, এটা বড় সাইজ, এটাতে হবে না, এই দোকানে হবে না। এটা দিয়ে রেখেছিলাম তো জোর করছে। দেখি কী করা যায়, দেখি শেষমেশ। ছোলাটা খুব সুন্দর বয়েল হয়েছে, কিন্তু সুন্দর লাগছে দেখতে। রান্নাঘর এখনো সাজানো হয়নি, টাইম পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড থাকছে না, কাজের জন্য বেরিয়ে যাচ্ছে, তো আমি পারছি না সব কিছু করে উঠতে, একা সব জিনিস লাগবে না। আমি ডিউটি চলে গেলাম, ঠিক আছে না? বাই। সাবধানে যাবে, ঠিক আছে? তুমি সাবধানে রান্না করো। হ্যাঁ সাবধানে যাবো। আমি তোমার এত ভয় কেন? সাবধানে যাবে, আর গিয়ে ফোন করবে। হ্যাঁ বাই, দরজা লাগিয়ে নিচ্ছি, দাঁড়াও। এই যে আলু সেদ্ধ করতে বসিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেলে আলুদম বানাবো। আজকে বেশি কিছু করতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড ব্রত করে না, আমি একা করি। আর আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে আমি মানে কোথাও গিয়ে পুজো দিতে পারলাম না। বিশেষ করে আজকের এই দিনে আমি প্রত্যেক বছর ব্রত করি সেই ছোটোবেলা থেকে, আর মন্দিরে আজকে দিনে নতুন ড্রেস পরে পুজো দিতে যেতাম। বিয়ের আগে জামা পরে যেতাম, তারপরে পরে শাড়ি পরেছি কয়েক বছর। বিয়ের পরে তো প্রত্যেক বছর লাল শাড়ি, সাদা লাল শাড়ি পরে যেতাম। এবার আর পুজো দিতে পারলাম না, মন্দিরে যেতে পারলাম না, তাই খুব মন খারাপ। অনেক আশা ছিল, অনেক ইচ্ছে, কয়েক বছর অনেক কিছু আশা করে রেখেছিলাম যে মন্দিরে গিয়ে প্রত্যেকবারের মতন এবারও পুজো দিব, অনেক সাজগুজ করে নতুন শাড়ি পরে, কিন্তু সেটা আর হলো না। এই যে দেখো পুরোনো ড্রেস পরেছি, আজকে পুরোনো ড্রেস পরে এইভাবে দিন কাটছে। আজকে আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আলু বের করে নিচ্ছি। তোমরা ভাবছো তো যে এত ছোট মিনি কিচেনে রান্না করছি, অথচ খুন্তি কত বড়। অ্যাকচুয়ালি খুন্তি নিরামিষ খুন্তি নেই, তো এই কাঠের খুন্তিটা নিরামিষ ছিল। আর এখানে স্টিলের জিনিস ব্যবহার হয় কিনা জানি না, তার জন্য স্টিলের জিনিস ব্যবহার করতে পারিনি। স্টিলের জিনিস আছে, কিন্তু স্টিলের জিনিস ব্যবহার করছি না, ভয়, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুদমটা ছুঁকে দেবো। আচ্ছা তোমরা কি এটা দেখে বুঝতে পারছো এটা কি? আচ্ছা তোমরা বলো তো এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা তেলের প্যাকেট, ছোট্ট তেলের পাউচ। আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমি অ্যাকচুয়ালি দীঘাতে কোনোদিন এত ছোট তেলের প্যাকেট আমি দেখিনি, ফার্স্ট টাইম আমি এই তেল দিয়ে রান্না করছি। কারণ অ্যাকচুয়ালি আমার নিরামিষ রান্নার জন্য তেল রাখা হয়নি, তো তার জন্য সাদা তেল এনেছি আমার হাজব্যান্ড শপিং মল থেকে। অ্যাকচুয়ালি আমাদের সেদিকে এত ছোট তেল পাওয়া যায় না মনে হয় আমাদের দীঘাতে, তো আমার তো খুব ভালো লাগছে, খুব কিউট। কিউট। তো আমি এখন আলুদমের জন্য তেল গরম করছি। তেল গরম হয়ে গেলে আদা, টমেটো আর গরম মশলা, তেজপাতা, লবঙ্গ এটা দিয়ে চুকে নেবো আলুদমটা। তোমরা তো জানোই আলুদমে বেশি কিছু লাগে না, নিরামিষ আলুদম, তো টমেটো আদা জিরে দিলেই নিরামিষ আলুদম হয়ে যায়। প্রচণ্ড ঠিকঠাক। ফার্স্ট টাইম আমি মিনি কুকারে রান্না করছি, আমার তো খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ রান্না করে থাকো অবশ্যই জানাবে, আমি তো ফার্স্ট টাইম রান্না করছি।
আজকে আইটেম হচ্ছে ছোলা সেদ্ধ, আলুর দম বসিয়েছি, পরোটা বানাবো আর সিমাই করবো। আর বেশি কিছু করবো না। একা ব্রত করেছি, আমার হাজব্যান্ড করেনি, তো আমি একা ব্রত, এত কিছু আর করবো না। এই অনেক। তো আমাদেরকে তো একটা জিনিস দেখিয়েছি, এই যে তেলটা তো দেখিয়েছি। অ্যাকচুয়ালি এটা যেরকম আমার একটা পছন্দ হয়েছে, আরেকটা ছোট্ট জিনিস নিয়ে এসেছে। এই যে দেখো, দেখে বুঝতে পারছো এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা মিষ্টি আছে। তো একটা ছোট্ট কিউট, একটা ছোট্ট কৌটোর মধ্যে একটা মিষ্টি আছে। আমার তো খুব পছন্দ হয়েছে, একটা কৌটোর মধ্যেই মিষ্টি আর এই তেলের প্যাকেটটা। আমার এই ছোট ছোট জিনিসগুলো এত কিউট লাগে, আমার খুব ভালো লাগে। আমি তো দেখে দুটোই পছন্দ হয়েছে, আমার খুব খুশি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড চেষ্টা করছে যাতে আমার মন খারাপে একটু আমাকে ভালো রাখা যায়, আমার মন ঠিক করার চেষ্টা করছে, আমি সেটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি পুজোতে প্রত্যেকবার আমি মন্দিরে যাই, প্রত্যেকবার আমি নতুন ড্রেস পরি। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে ড্রেস নিয়ে এনে দেওয়ার জন্য নিয়ে গেছিলো শপিং মলে, বাট আমি ড্রেস কিনিনি। কারণ দেখো, মন্দিরে যেতে পারবো না, তাহলে নতুন শাড়ি জামা কাপড় নিয়ে কী করবো? ও আমাকে বলেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি বলেছিল যখন মন্দিরে যাবে না, তখন তাহলে শাড়ি নিতে হবে না, না হলে তুমি ড্রেস নাও। তুমি আমাকে বলেছিল যে তুমি 3টে শাড়ি নাও, ড্রেস নাও, তোমার যেটা পছন্দ তুমি নাও পুজোতে। যেহেতু প্রত্যেকবার আমি তোমাকে পুজোতে শপিং করে দিই কলকাতা নিয়ে গিয়ে, এবার তো আর পারলাম না, তো তুমি এখান থেকে যা নিবে নাও। তাও আমার পুজোতে যেতে পারছি না, আমার একদম ইচ্ছে হলো না জামা কাপড় নিতে, তার জন্য আমি কোনো ড্রেস নিইনি, শপিং মল থেকে ঘুরে চলে এসেছি। সেই ভিডিও আমাদের সাথে পোস্ট করা হয়নি, ভিডিও করেছিল। অ্যাকচুয়ালি ভেবেছিল যে আমি ড্রেস নিব, কিন্তু আমি ড্রেস নিইনি। আমার একদম ভালো লাগেনি ড্রেস আনতে, কারণ যেহেতু এইবার তো এত মন খারাপ হচ্ছে যে ফার্স্ট টাইম আমার জন্ম থেকে, আমি মনে হয় ফার্স্ট টাইম, এটাই প্রথম যে আমি মন্দিরে যেতে পারছি না, দুর্গাপুজো মেলা উপভোগ করতে পারছি না। প্রত্যেকবার মেলা উপভোগ করি, বাট এবার হলো না চেন্নাই আসার কারণে। তো আমার এই মিষ্টিটা কিন্তু খুব পছন্দ হয়েছে। তো আমাদের কি পছন্দ এরকম মিষ্টি ছোটো ছোটো কিউট? আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি আজকে কিন্তু সব জিনিস ছোটো ছোটো ইউজ করছি, ঠিক এই মিষ্টিটার মতন, একদম ছোট্ট কিউট মিষ্টিটার মতন। মিনি কুকার ছোট্ট, এমনকি এই যে আমার কড়াটা দেখতে পাচ্ছ কতটা ছোট, সব জিনিস ছোটো ছোটো ইউজ করছি। তেলের প্যাকেটটাও ছোট, বাট একটা জিনিস আমি বড় ইউজ করছি, যেটা এটা, এই খুন্তিটা হলো অনেকটাই বড়। সেটা আমার মিনি কুকার থেকে বড় হয়ে যাচ্ছে। আমার সব জিনিসের তুলনায় এই খুন্তিটা আমি আজকে বড় ইউজ করছি, বাদ বাকি আমি ছোটো ছোটো কিউট কিউট জিনিস আজকে ইউজ করছি। আমার হাজব্যান্ড আমাকে খুশি করানোর জন্য, আমার মন ঠিক করানোর জন্য, ও সব সময় চেষ্টা করে আমার মন ঠিক থাকুক। ও তার জন্য যখনই আমার মন খারাপ হয়, তখনই খুশি রাখার জন্য আমার যেগুলো পছন্দ ও সেইগুলো করার চেষ্টা করে। ঠিক যেইগুলো আমি পছন্দ করি, ভালোবাসি, ও আমার জন্য সেইগুলোই করার চেষ্টা করে। আজকেও ঠিক সেই রকম ছোটো ছোটো কিউট কিউট জিনিসগুলো নিয়ে এসেছে আমার জন্য শপিং মল থেকে। যে দেখতে পাচ্ছ আলুদমটাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। কি আর করবো বলো, এবার তো আর পুজো যেতে পারলাম না। আচ্ছা, তোমরা কোথায় কোথায় ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথায় কীরকম প্যান্ডেল হয়েছে আমাদের দীঘাতে বা রামনগর, কাঁথি, এই আশেপাশে যেখানে যেরকম প্যান্ডেল, কোথায় ভালো হয়েছে অবশ্যই জানাবে, কোথায় ঠাকুর ভালো হয়েছে অবশ্যই জানাবে। মায়ের মূর্তি তো সবসময় ভালো লাগে, মা তো সব থেকে সুন্দর আমি মনে করি পৃথিবীতে, যে মায়ের মতন রূপ আর কারোর হতে পারে না। এখন বর্তমানে এখন আমার আলুদমটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নিয়ে আলুদমটা হয়ে গেছে আমার। তো আমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করে রাখতে চাইছি। এই যে দেখতে পাচ্ছ, মিনি কুকারে রান্না করলে যখন তোমরা হয়ে গেলে রান্নাটা যখন ঢালবে, তখন এটা খুলে ফেলবে, প্লাগটা খুলে ফেলবে, যেরকম আমি খুলে ফেলেছি, দিলে ঢালতে সুবিধা হয়। হয়তো অনেকে তোমরা জানো না, তাই আমি এটা বলে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে আলুদম, দেখো। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে রাখছি। মিনি কুকারে যখন তোমাদের রান্নাটা হয়ে যাবে, তখন তোমরা ঢেলে ফেলার পর, তো এটা কিন্তু তোমরা টিস্যু দিয়ে না মুছে তোমরা ধুতেও পারো, তবে সাবধানে একটু ধুতে হবে, যাতে এই জায়গায় জল না ঢুকে বা এই জায়গায় জলটা না ঢুকে। দেখো, আমিও ধুয়ে নিচ্ছি জল দিয়ে,
অ্যাকচুয়ালি আমি চাইলে টিস্যু দিয়ে মুছতে পারতাম, বাট আমি টিস্যু দিয়ে মুছলাম না, কারণ রান্নার পর ধুয়ে দিলে একটু ভালোই হয়। যেহেতু পরে রান্নাটা করবো তার জন্য আমি ধুয়ে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়ে ধুতে পারো। তোমরা হয়তো অনেকে জানো না যে জল দিয়ে ধোয়া হয় কিনা মিনি কুকার। অ্যাকচুয়ালি মিনি কুকার জল দিয়ে ধোয়া যায়, বাট এই জায়গাগুলোতে যাতে জল না লাগে একটু সাবধানে কাজ করতে হবে, দিলে তোমরা আরামসে রান্না করতে পারবে, কোনো ভয় নেই। আমিও প্রথমে ভয় পেয়েছিলাম, আজকে আমার ফার্স্ট ডে রান্না করছি আমি মিনি কুকারে। আমি খুব ভয় পেয়েছিলাম, আমার হাজবেন্ড সেই জন্য থাকাকালীন আমি রান্না বসিয়েছিলাম। তবে আমার রান্না করতে করতে ভয় কেটে গেছে, আমার খুব ভালোই লাগছে এই জিনিসটা ইউজ করতে। ছোট্ট কিউট একটা জিনিস রান্না করতে আমার খুব ভালোই লেগেছে। তো তোমরাও চাইলে এরকম মিনি কুকার নিতে পারো, যাদের ছোট্ট সংসার, মানে দুজনের সংসার আরামসে হয়ে যাবে। মানে আমার হাজবেন্ডের এইটাতে আরামসে রান্না হয়ে যাবে, ভাত থেকে সব কিছু রান্না এটাতে আমি করতে পারবো। অ্যাকচুয়ালি প্রথমে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ছোলা খেতে পছন্দ করে না, সেদ্ধ ছোলা, তার জন্য ও একটু মানে জিরে ফোড়ন, মানে জিরে আর শুকনো লঙ্কা তেল দিয়ে একটু শুকিয়ে আনলে ও খেতে পছন্দ করে, তেল দিয়ে ভেজে আনলে ছোলাটা। তার জন্য ওর জন্য আবার তেল আর জিরে দিয়ে আমি ছোলাটাকে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ ছোলাটা আমার পছন্দ করে না বলে ওর জন্য আবার ডবল ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে। আর কাঁচা লঙ্কা আগে থেকে দিয়েছিলাম সেদ্ধর সময়, তার জন্য আর শুকনো লঙ্কা দেওয়া হয়নি, শুধু জিরে দিয়েছি আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। তার জন্য আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। অল্প তেল দিয়ে তার জন্য ভেজে নিলাম, যেহেতু তেল খাওয়াটা ভালো না আর আমি একটু তেল কম খাওয়ার চেষ্টা করি, তাই অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দুধ বসিয়েছি, আমার প্রায় কমপ্লিট হতে যায়, ছোলা সেদ্ধ হয়ে গেছে, আলুদম হয়ে গেছে। এখন সিমাই বানাবো, তার জন্য দুধ বসিয়েছি। সিমাই বানানোর পর পরোটা বানাবো, তারপর কাজ শেষ হবে আমার। আমি তখন থেকে শুধু দাঁড়িয়ে রান্নাই করে যাচ্ছি, আমার পা ব্যথা হয়ে গেছে, আর দাঁড়াতে পারছি না। সিমাই বানানোর পর পরোটা বানিয়ে তারপর একটু বসতে পারবো। অনেকক্ষণ থেকে রান্না করছি, আমি পুরো ঘেমে গেছি রান্নাঘরে। দুধ হয়ে গেছে, এবার সিমাই দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি ভাজা সিমাই নেওয়া হয়েছে, এটা দেখতেই পাচ্ছ পুরো ভাজা, তো তার জন্য ডাইরেক্ট ঢেলে দিচ্ছি। এই যে এখন আমি সিমাই বানাচ্ছি, আবার কাজু কিশমিশটা দিয়ে দিই। কিশমিশ দিয়ে দিলাম, কাজু, এগুলো ভাজা কাজু। এখন সিমাই হচ্ছে আর আমি কাজু খাচ্ছি। আমার অ্যাকচুয়ালি কাজু খেতে খুব ভালো লাগে। বিয়ের আগে প্রচন্ড, মানে সবসময় কাজু খেতাম, বাবা সবসময় কাজু এনে করে রাখতো। এখন বিয়ের পরে আমার বর আমার জন্য কাজু আনে সবসময়। এখন আমি চিনি দিচ্ছি, চিনিগুলো এনেছে দেখো কত বড় বড়, অনলাইন থেকে এসছে এই চিনিগুলো, কত বড় বড়। এই যে আমার সিমাইও রেডি হয়ে গেছে। সিমাই হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কারেন্ট ছিল না, তাই আবার ওভেন বের করেছি পরোটা বানানোর জন্য। আর তাছাড়া মিনি কুকারে এত বড় পরোটা হবে না, এই যে লচ্ছা পরোটা। এটা আবার নিরামিষ করার জন্য আলাদা তেলের প্যাকেট আনতে হয়েছে। বলেছিলাম যখন, এত ছোট্ট প্যাকেট ফার্স্ট টাইম দেখলাম। বাবা দুটো পরোটা আছে, প্রাইসটা দেখেছো কত? দুটো পরোটা দাম একটু দেখো, 58 টাকা দুটো, মানে প্রায় 60 টাকা দুটো পরোটা দাম। অনলাইনে দেখুন, একটা একটা বার করো আরামসে। ভালো অ্যাকচুয়ালি আমি এত খিদে পেয়েছিল, আমি সিমাই বানিয়ে খেয়ে নিয়েছি, ফল খেয়ে নিয়েছি, আলুদম ছোলা সেদ্ধ সেরকমই আছে। রাত 12টা হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে এসেছে, এখন মানে আমিষ করাতে রান্না হচ্ছে পরোটা। আমি বলছি আমি পরোটা খাবার খাবে, বলছে না খেয়ে নাও, 12টা দিয়ে গেছে খেয়ে নাও। রাতে খেলে কোনো অসুবিধা নেই।
সেটা পাল্টে না। রাতে খেলে কোনো অসুবিধা নেই, মানে রাতে তাহলে খাওয়া যায় না। 12টা বেজে গেছে অলরেডি আর 12টা বেজে গেলেও খাওয়া উচিত নয়, সেটা খাবো না। তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে এই পরোটাগুলোই এনেছিলাম, তো তার জন্য এই ভিডিওটা আবার প্রথম থেকে চালু করতে হলো আমাকে। মানে ওভেন, এই দুটোই পরোটা ছিল, মানে এত টাকা নিয়েছে কিন্তু দুটো পরোটা বেরোলো। 160 গ্রাম ওয়েটের মধ্যে যা হয় তাই দিয়েছে। আমি ভাবলাম তুই একটা কি দুটো থাকবে, আমি ভেবেছিলাম। এই পরোটাগুলো তুমি খাবে, আমি শুধু সেই সিমাই ছোলা সেদ্ধ আলুদম এগুলো খাবো। 10টার দিকে খেয়েছি, আমি কারেন্ট চলে গেছিলো তখন সিমাই আর ফল খেয়েছি। বেশি করে খেয়েছো তো? বেশি করে বলতে অল্প খেয়েছিলাম তখন, আলুদম ছোলা সেদ্ধ এগুলো খাওয়া হয়নি, তাই বেশি করে খাইনি। আর কারেন্ট ছিল না, অন্ধকারে খেতেও ভালো লাগছিল না, তাই সিমাই আর আপেল ইয়ে খেয়েছিলাম, মুসুমি খেয়েছিলাম। এখন টাইম হয়ে গেছে, খেয়ে নেবে আর একটু। সোনা সব রান্না বান্না হয়ে গেছে, সব পরোটাও হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সিমাই হয়ে গেছে, ছোলা আলুদম এগুলো দেখিয়েছিলাম। এই যে কালার আসছে আস্তে আস্তে। ওটাকে গরম লাগছে, এতক্ষণ কারেন্ট ছিল না। এমনিতে চেন্নাইতে কারেন্ট সেভাবে যায় না, কিন্তু এখন কদিন ধরে দেখছি কারেন্ট চলে যায় যখন তখন, আর চলে গেলে অনেকক্ষণ টাইম চলে যায়। আমার সব রান্না করার পর আমি অন্ধকারে খেয়েছি। এবছর সোনা দুর্গাপুজোতে কোনো শপিং করেনি, পুরোনো ড্রেস পরে আজকে অষ্টমীতে কাটিয়ে দিল। কোথাও আমি যাওয়া প্রতিবার হয়নি। নতুন ড্রেস পরি, বিয়ের আগে কেন, বিয়ের পরে কেন? অ্যাকচুয়ালি সোনাকে আমি নিয়ে গেছিলাম শপিং করার জন্য শ্রীনগরে, কিন্তু সোনা কিছু আনেনি, বলে এবারে কিছু নিব না, এবারে আমাদের একটু পরিস্থিতি একটু ডাউন আছে, তার জন্য সোনা বললো আমরা নেক্সট মন্দিরে টাইম। যাচ্ছি না তো কি করবো নিয়ে? আবার তুমি বলছো এখানে শাড়ি পরতে না, তো শাড়িও নিতে পারবো না, আমার তো শাড়ি ভালো লাগে, আর ড্রেস ভালো লাগে না। ড্রেস আছে, পরে নিবো, দরকার হলে পরে নিবো। আজকে একদম আমার ভালো লাগছে না, আমার মনটা একদম খারাপ। আজকে সোনাকে কোথাও নিয়ে যেতে পারি। হয়ে গেছে আর একটা পরোটা, আমাদের রান্নাবান্না শেষ, এখন খাওয়া হবে, অনেক টাইমও হয়ে গেছে, আর গরমও লাগছে প্রচুর। হ্যাঁ, এখানে প্রচন্ড গরম, ফ্যান তো নেই রান্না করে। চলো এগুলো তুলে নিয়ে যাই রুমে। ঠিক আছে। আজকের মেনু ফার্স্ট হলো সেমিয়ার পায়েস, তারপর হলো নুল পরোটা, আলুর দম, ফ্রুট, ছোলা সেদ্ধ আর মিষ্টি। সোনার আজকের মেনু, অষ্টমীর মেনু আজকে। কেমন হয়েছে বলো তোমরা সবাই কমেন্টে জানাবে। অনেক কষ্ট করে সোনা বানিয়েছে আজকে। অ্যাকচুয়ালি চেন্নাইতে ব্রত আজকে প্রথমবার করেছে, আগে তো কোথাও কবে আসা হয়নি, তাই ফার্স্ট টাইম চেন্নাইতে সোনা দুর্গাপুজোর ব্রত করেছে, তাও আবার কোথাও না গিয়ে।